এখন আছি সাতক্ষীরা জেলার কলারা উপজেলার জালালাবাদ ইউনিয়নের শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বিদ্যালয়ের মাঠ। এখানে শিক্ষার্থীরা যে সময়টুকু পায় এখানে খেলা করে বা শরীরচর্চা করে, এমনকি যে অ্যাসেম্বলিগুলো হয় সেখানে কিন্তু এই মাঠটিতে হয়, কিন্তু সেই মাঠটিতে কিন্তু এখন পানিতে তলিয়ে রয়েছে। বিদ্যালয়ের মধ্যেও কিন্তু পানিতে ভরপুর। মূলত ঠিক বর্ষার মৌসুম আসলেই এই ছোট্ট গ্রামটা, এখানে ২,০০০ মানুষ রয়েছে, বসবাস করে। কিন্তু এখানকার যে বাড়িগুলো রয়েছে, যে বাসিন্দা যারা রয়েছে, তারা যেমনটা বলছে যে ঠিক বর্ষার মৌসুম আসলেই প্রত্যেক বছরই এইভাবে জলাবদ্ধতার শিকার হয় এই অঞ্চলের মানুষ। এই পরিস্থিতির মধ্য দিয়ে কোনোভাবেই আসলে ক্লাস করা বা বাচ্চাদের এখানে নিয়ে আসা সম্ভব না। তো এইটা হলো মূলত বিদ্যালয়ের মধ্যের অবস্থাটা। আমরা একটু কথা বলবো বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে। গত রবিবার থেকে পানি উঠছে, আমরা 2 দিন চালাইছি কষ্টে। আর গতকাল থেকে আমরা কোথায় শিফট হব, কোন জায়গায় আমার অফিসার কর্তৃপক্ষে জানাইছি। ওনারাও আমারে বলছে যে জায়গা দেখার জন্য। আমি সেখানে চেষ্টা করছি, অনেক চেষ্টায় আমি আজকে সকালে এই 10টা সাড়ে 10টার ভিতরে আমি সমাধান পাইছি। তার আগে আমার শিক্ষার্থী পাশে ঈদগাহ সহ মক্তব আছে, ওইখানে তারা আমার সহকারী শিক্ষকরা তাদের পড়ানোর ব্যবস্থা করছিলেন। আর আমি গত 2 দিন থেকে আমরা চেষ্টা করছি যে ফার্নিচারগুলো কোনো মতে, যেগুলো আমাদের দামি ফার্নিচার বা যেগুলো রক্ষা করা প্রয়োজন, সেইগুলো আমরা চেষ্টা করছি তলা ইট। আর প্রথমে 2 দিন আমরা ইট দিয়ে, ইটের পথ দিয়ে যাতায়াত করছি, এখন আর সম্ভব না। এখানে কিন্তু এই যে বিদ্যালয়ের মধ্যে একবারে পানিতে কিন্তু জমে রয়েছে এই যে শিক্ষার্থীরা সব এভাবে। আসলে এই পরিস্থিতিতে কোনোভাবেই কিন্তু লেখাপড়া মোটেও সম্ভব না। এই জলবদ্ধতার মধ্যে এভাবে তো বাচ্চাদের আসলে পাঠদান দেওয়া যায় না। তারপরে হচ্ছে আমাদের সামনের মাসের হচ্ছে আগস্টের 18 তারিখে বাচ্চাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন। তো আমরা হচ্ছে আমাদের মানে আমাদের সাধ্যমতো ওদের হচ্ছে পড়ানোর চেষ্টা করছি, পাঠদান দেওয়ার চেষ্টা করছি। এজন্য আমরা হচ্ছে সাইডে নিয়ে গেছি। এই পরিবেশের ভিতরে আসলে বাচ্চাদের পাঠদান দেওয়া সম্ভব না। আমাদের পায়ে ঘা হচ্ছে, কেউ কেউ পড়ে যাচ্ছে, স্কুল ড্রেস ভিজে যাচ্ছে, আবার বই খাতা পড়ে যাচ্ছে। প্রশাসনের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করছে যে অচিরেই এই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান যাতে সুষ্ঠু পরিবেশে দিতে পারে তার যেন সুব্যবস্থা করা হয়। প্রশাসন নজর নিলে অবশ্যই শুধু শঙ্করপুর নয়, এই জালালাবাদ ইউনিয়নের যে অঞ্চলগুলোতে জলাবদ্ধতা রয়েছে তা দ্রুত সমাধান হবে। ফারুক হোসেন রাজ, স্টার নিউজ, সাতক্ষীরা।